একটা ডিমের কেক বানাতে চাচ্ছ, তাও আবার চকলেট কেক? বারবার ব্যর্থ হচ্ছ নিশ্চয়ই। তো ইউটিউবে অনেক রেসিপি দেখেছো কিন্তু পারছো না। আমার চ্যানেলে আমি যে রেসিপিগুলো দিয়ে থাকি সেগুলো একেবারে অথেন্টিক, আর ইউটিউবে একেবারে অথেন্টিক রেসিপির চ্যানেল কিন্তু খুবই কম পাবে। তো যদি একবার দেখে নাও, আশা করছি উপকার পাবে। আর উপকার পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, একবার স্কিপ না করে ভিডিওটা দেখে নিও। আমি বলছি তুমি বাড়ি থেকে বিজনেস করতে পারবে, আর সকলের মন জয় করতে পারবে, আর কাস্টমার রিপিটেড করতে পারবে। দেখো এখানে যেভাবে আমি চকলেট কেকগুলো বানানোর সময় প্রথমেই কোকো পাউডারের সাথে ময়দাটা মিশিয়ে নিয়েছি, এরপর একটা ডিম ভেঙে নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারের ডিমটা হতে হবে। তারপর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দেব। এখানে আমি 2 থেকে 3টে ধাপেই চিনিটা দিয়ে দিয়েছি, আর ভালোভাবে দেখো একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এই ধরনের বিজনেস করতে গেলে বা পারফেক্ট একটা কেক রেসিপি বানাতে গেলে সমস্ত জিনিস গ্রাম হিসেবে নেবে, আর রুম টেম্পারেচারে নেবে কেক বানানোর জিনিসগুলো। আর অবশ্যই একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার নেবে, আর সেই ইলেকট্রিক বিটারের ওয়াটটা যেন 300 ওয়াটের উপর হয়, এটা অবশ্যই লক্ষ্য রাখবে। কম ওয়াটের ইলেকট্রিক বিটার হলে কাজ করতে গিয়ে ভীষণভাবে অসুবিধায় পড়বে। আমি বারবার তোমাদের কাছে এই কথাগুলো বলে রাখি। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে অলরেডি, আমি চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা সময় করে দেখে নিতে পারো। যারা নতুন কেক বানাতে গিয়ে কি কি জিনিস প্রয়োজন হবে বুঝে উঠতে পারছো না, আমার সেই সমস্ত বন্ধুরা সেই ভিডিওগুলো দেখে পারফেক্টভাবে জিনিস কিনতে পারো। দেখো এই পর্যায়ে এসে আমি তেলটা দিয়ে দিলাম। এটা যেহেতু চকলেট কেক, চকলেট এসেন্সও দিয়ে দিয়েছি। আর স্ট্রেনারের মধ্যে আমি সমস্ত ময়দাটা নিয়ে নিলাম। তারপরে ধীরে ধীরে দেখো চেলে চেলে আমি ময়দাটা দিচ্ছি। আমি এখানে 2 ধাপেই ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু 3টে ধাপেও দিতে পারো। আর এই পর্যায়ে কিন্তু কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে। এখানে কোকো পাউডার আছে, তাই ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুবই আলতো হাতে মাখিয়ে নিয়েছি। এরপর একটা 5 ইঞ্চির মোল্ড আমি রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে। সমস্ত বাটারটা ঢেলে নিয়েছি, আর কেকটা আগে থেকে প্রিহিট করা ওভেনে আমি বেক করে নিয়ে চলে এসেছি। তোমরা যারা গ্যাস ওভেনে কেক বেক করবে অবশ্যই আগে থেকে প্রিহিট করে নেবে 5 বা 10 মিনিট আগে। দেখো আমি এখানে মোল্ড আউটও করে নিয়েছি, তোমাদেরকে খুব সুন্দরভাবে লেয়ার কাট করে দেখিয়ে দেব। আমার যে সমস্ত বিগিনার বন্ধুরা লেয়ার কাট করতে গিয়ে অসুবিধেয় পড়ো, তারা দেখে নাও আমি কোন টেকনিকটা ইউজ করছি। বাম হাতটা কেকের উপর ভালোভাবে ধরে রেখেছি, আর খুব সুন্দরভাবে আস্তে আস্তে একটা ব্রেড নাইফ দিয়ে কেটে নিলাম স্পঞ্জগুলো 3টে ভাগে। এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে অল্প একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, আর মিডিলে একেবারে বোর্ডের আমি এখানে কেকের স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। এরপর এখানে আগে থেকে সুগার সিরাপটা রেডি করে রেখেছিলাম। অবশ্যই কিন্তু সুগার সিরাপটা ঠান্ডা হতে হবে, একেবারে গরম হলে চলবেই না, কারণ এখানে ক্রিম যখনই দেব ক্রিমগুলো গলতে থাকবে। সুগার সিরাপ যদি গরম হয়, অবশ্যই রুম টেম্পারেচারে সুগার সিরাপ নিতে হবে। দেখো এখানে গানাশ দিয়ে দিয়েছি স্পঞ্জের মধ্যে, যেভাবে আমি চকলেট কেকগুলো বানিয়ে থাকি। তোমরা আমার যারা রোজ আমার ভিডিও দেখো ডেলি, তো তারা জানো আমি কিভাবে চকলেট কেকগুলো বানিয়ে থাকি। আর যে সমস্ত বন্ধুরা আমার নতুন এসেছো তারা অবশ্যই দেখে নাও। এইভাবে যদি তোমরা কোয়ালিটি মেনটেন্স করে একটা কেক বানাও, অবশ্যই তোমরা ভালোভাবে বিজনেস করতে পারবে। আর বাড়ির মানুষদের জন্য যদি কেক বানাও, বাড়ির মানুষকে খুশি করতে পারবে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, কেকের ডেকোরেশনটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। দেখো ধীরে ধীরে এখানে কেকটা কত সুন্দরভাবে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। এরপরে আমি আবারও গানাশ দিয়ে দিলাম। গানাশটা আমি 1:1 রেশিওতে বানিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে, গানাশটা কিন্তু বাইরে থাকলেও বিশেষভাবে জমে যাচ্ছে। তাই যদি একটু জমে যায়, এখানে একটা টিপস দিয়ে রাখি তোমাদের, যদি গানাশটা বানানোর পর একটু জমে যাচ্ছে বলে মনে হচ্ছে, ইউজ করতে অসুবিধে হচ্ছে কেকের উপরে, তখন তোমরা 2 টেবিল স্পুন হট মিল্ক বা হট ওয়াটার, গরম জল বা গরম মিল্ক
তোমরা দিয়ে দিতে পারো। 2 টেবিল স্পুন কি 1 টেবিল স্পুন দিয়ে ভালোভাবে গানাশটা মাখিয়ে নিতে পারো। দেখবে একটা কনসিস্টেন্সিটা খুব সুন্দরভাবে এসে যাবে, আর যেটা কেকের মধ্যে বা স্পঞ্জের মধ্যে দেওয়ার সময় অসুবিধে হবে না। আমি সেভাবেই করে নিচ্ছিলাম, কারণ আমার 1:1 রেশিওতে গানাশ বানানোর পর দেখছিলাম একটু যেন গাঢ় লাগছে, কেকের উপর আমি স্পঞ্জে দিতে পারছি না। তো আমি 1 টেবিল স্পুন এখানে গরম দুধ আমি মিশিয়ে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে দেখো এখানে গানাশটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে খুব ভালোভাবে এখানে ক্রাম কোটিং করে নিচ্ছি। এই ক্রাম কোটিংয়ের কাজটা যত ভালোভাবে করবে তখন ফিনিশিংটা কিন্তু খুব সুন্দরভাবে আনতে পারবে। এখানে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য, তারপরেই আমি ফিনিশিং করে নিয়েছিলাম। ধীরে ধীরে দেখো আমার সমস্ত কেকটাই ক্রাম কোটিং হয়ে গেছে। এরপর দেখো আমি ফিনিশিংয়ের সময় আর মোবাইলের ক্যামেরাটা অন করতে মনে ছিল না, কিছুটা আমার ফিনিশিং হয়ে গেছিলো। যখন আমি কম করতে যাব, আমি কমের এই স্ক্র্যাপারটা আনতে গেছিলাম, তো দেখলাম আমার ভিডিওটা চলছে না, তো আমি আবার চালিয়ে নিলাম। এগুলো কাজ করতে করতে হয়েই যায়। এখন ভুলটা বেশিই হচ্ছে তাড়াহুড়োর মধ্যে যখন কাজগুলো করি, প্লাস সংসারের আরও অনেক কাজ থাকে, বাচ্চাদের পরীক্ষাও আছে, বিভিন্ন চাপের জন্য এগুলো মাথায় এতটা চাপ থাকে যে ভুলেই যাই কখন অন করছি ক্যামেরা, কখন অফ করছি। এগুলো তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখে নিও। দেখো ধীরে ধীরে আমি বোর্ডটা ক্লিন করে নিচ্ছি, কারণ আমার এখানে সম্পূর্ণভাবে ফিনিশিংটা হয়ে গেছে। আমি কিন্তু ফ্রিজের মধ্যে রাখছি না, এখানে আমি একেবারে ডাইরেক্ট যে ফিনিশিং করার পরেই গানাশটা দিয়ে একটা দিকে আমি পোরিং করে নিচ্ছি। দেখো আমি এখানে কিন্তু কেকটা যখন লেয়ারিং করছিলাম তখনই একটু গরম মিল্ক এখানে দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে আগেও বলেছি। তো তারপরেও দেখো বাইরে থাকার পরেও আবার এখানে যে গানাশটা এটা আটকে যাচ্ছে, কারণ জমে যাচ্ছে। একটু যেহেতু ওয়েদারে ঠান্ডা ভাব এসে যাচ্ছে, আরও একটু ফ্লুয়েন্সি হলে ভালো লাগতো। এখানে যে আমি গানাশটা ইউজ করছি আমার একটু এখানে গাঢ় হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, আমি এটা ম্যানেজ করে নেব। এটা যদি আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে করতাম কাজটা আরও সুবিধে হতো। তোমরা যারা নতুন এই ধরনের ড্রিপিং করতে চাও বা পোরিং করতে চাও কেকের উপর, তোমরা অবশ্যই কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে সমস্ত গানাশটা ভরে নিয়ে তারপরেই কিন্তু এই কাজগুলো করো। আমি এটা করে নিয়েছি, আর যে ভুলগুলো বা যেগুলো ঠিক বা যা যা টিপস দেওয়ার আমি সমস্ত কিছুই কিন্তু এখানে আলোচনা করে নিচ্ছি। কোনগুলো আমি ঠিক করেছি, ভুল করেছি, আশা করছি তোমরা সেগুলো দিয়ে শিখে নেবে। এই কথাগুলো আলোচনা করার একটাই কারণ, তোমরা যাতে কোনো রকমের ভুল না করে একটা পারফেক্ট কেক বানাতে পারো আর খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো। এই ধরনের কেকগুলো একটু নতুন ধরনের, সেটাই আমি বানানোর চেষ্টা করেছি ডিজাইনটা। আশা করছি তোমরা যারা নতুন কেক বানাচ্ছো এই ডিজাইনগুলো ট্রাই করবে, আর ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে তোমাদের কেকটা কেমন হয়েছিল আর রিভিউ কেমন এসেছিল। তোমাদের এই ধরনের কমেন্টগুলো আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। আর তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও বলছি, এই ধরনের অথেন্টিক রেসিপি খুব কম পাবে, হাতে গোনা পাবে ইউটিউবে। আর এই রেসিপি যদি একবার ফলো করে তোমরা কেক বানাও কখনোই তোমরা ব্যর্থ হবে না, উপরন্তু বাড়িতে বসে খুব কম সময়ে কম খরচে ভালোভাবে একটা বিজনেস করতে পারবে আর কাস্টমার ধরে রাখতে পারবে। তাই অবশ্যই কিন্তু রেসিপিগুলো মন দিয়ে দেখো, কোনো রকমের স্কিপ না করে। স্কিপ করে দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না কোথায় আমি কি বলছি আর কোন জিনিসটা কখন দিচ্ছি। তাই ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করো। আর এখানে দেখো আমি চকলেট দিয়ে একটা দিকে খুব সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি, ছোট করে চকলেট কেটে রেখেছিলাম আমি, আর ফ্রিজের মধ্যে অবশ্যই সেট করে নিয়েছিলাম। বোর্ডটা এখানে অবশ্যই ক্লিন করে নিতে হবে। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।